ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার আরও অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। সেখানকার হাসপাতালে ফুরিয়ে এসেছে ওষুধসহ প্রয়োজনীয় পণ্য। শুক্রবার আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে শেখ নাসের এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রাফা শহরের উত্তর ও দক্ষিণে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। খান ইউনিসের দক্ষিণ পূর্বে কিজান আবু রাশওয়ান এলাকায় কামান হামলা হয়েছে। চিকিৎসা সূত্রের তথ্য মতে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় সব মিলিয়ে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ভয়াবহ হামলার পর উদ্ধারকারীরা নিখোঁজ কয়েক ডজন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকায় গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের মজুদ বিপজ্জনক এবং অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। মাঝে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ১৮ মার্চ চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করে। ২০২৩ সালে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে প্রায় ৫১,০০০-এর বেশি মানুষের। আহতের সংখ্যা ১,১৫,০০০-এরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ।